নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো সকালে চলে এসেছি, এখন 8:30 বাজে। তো এই যে বাসি কাজ করে নিচ্ছি, তারপরে তো রান্নাঘরে যাব। তো এখন একটু দেরিতেই উঠছি আর কি। তোমাদের দাদা ভাই প্রথমে তো প্রার্থনা করি, শুয়ে পড়ি আবার, তারপরে তোমাদের দাদা ভাই একটু দেরিতে যায়, ওর জন্য একটু দেরিতে দেরিতে সব কাজ শুরু করি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো মেন গেটে জল দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ভাত চাপিয়ে দিয়ে তারপরে গরম জল করে নেব, খেয়ে নেব। এখন আর ঠান্ডা জল খাওয়া যায় না। তো এই যে খেজুর আছে, খেজুর দিয়ে বাদাম ভিজাতে ভুলে গেছি, তো খেজুর দিয়েই জলটা খেয়ে নেব, মেয়েকেও দিয়ে দেবো। দেখলে ভাত চাপিয়ে দিলাম আর চাটাও করে নিয়েছি। তো এই যে বসে গেছি খেতে, চা বিস্কুট একটু মুড়ি নিয়ে নেব, খেয়ে নেব। বন্ধুরা দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আজকে টমেটো ডাল করলাম। আর এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নেব। তো একটা ভাজা করব পাঁচমিশালি। তো এই যে সবজি কাটতে বসেছি, সব সবজি অল্প অল্প রয়েছে, তো ভাবলাম ফেলে দেবো কেন, তো সবজি মিশিয়ে একটা ভাজা করি। তো ভাজাটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। মূলো আছে, কফির ডাঁটা, আলাদা একটা সেন্ট। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি। তোমাদের দাদা ভাই এই বাজারগুলো আনলো, মুদির দোকানে কিছু বাজার ছিল, আলুও ছিল না। তো আলু, তা মেথি শাক আর এই ফুলকপি আনলো। আর এখানে যে জিরে গুঁড়ো, লবণ, পাউরুটি এনেছে একটা, নিউট্রেলা, সয়াবিন, তারপরে ময়দা। তো দেখলে সবজিগুলো ঢাললাম, তারপরে দেখো চলে এসে রান্নাঘরে। তো এই যে আলু পোস্ত করব, তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তো আলুটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে জল দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন পোস্ত বাটা দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি রান্না করলাম, এই যে টমেটো দিয়ে ডাল করলাম, সিম দিয়ে মেথি শাক ভাজা, আর এখানে পাঁচমিশালি ভাজা একটা, আর এই দেখো আলু পোস্ত। তো এখন একটু বেশি আইটেম হচ্ছে, একটু দেরিতে বেরোচ্ছে তোমাদের দাদা ভাই। আর সকাল সকাল বেরোলে আর করে সারা যায় না, অনেক রান্না, তো ওর জন্যই যে আজকে 4টে আইটেম হলো। আর এখানে একটু ডাল সেদ্ধ রেখেছি। তো তোমাদের দাদা ভাইকে দেখো এই যে খেতে দিয়ে দিলাম, খেয়ে নেবে উনি, তারপরে তো আবার বেরোবে। তো জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিয়েছিলাম, চেম্বারটা ভরেছে, এখন এই যে খাবারের জলটা নিয়ে নেবো। তো বন্ধুরা দেখো জল টল নিয়ে পাইপটা গুটিয়ে তারপরে চলে এলাম এই যে বেড কভারটা চেঞ্জ করতে।
তো ওই বেড কাভারটা নোংরা হয়েছে, তো ওটা তুলে দিয়ে আবার কাঁচা আর একটা বেড কাভার পেতে দিলাম। তো বন্ধুরা তোমরা কি সুন্দর কমেন্ট করো, আমার কি ভালো লাগে। তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর কমেন্ট করো। আমার ভিডিও যদি ভালো লাগে তবুও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন গাছে ফুল ফোটে না, ওই একটা দুটো নয়নতারা ফুল ফোটে। এখন বাজে 2টো। তো খেয়ে নেব। সকালে খেয়েছি মুড়ি চা বিস্কুট খেলাম, তারপর একটু ঠান্ডা ভাত ছিল সেটাও খেয়েছি। প্রতিদিন একটু করে ঠান্ডা ভাত থেকে যাচ্ছে। তো আবার মাঝে দিদি ডাকলো ফোন করে যে আসো, জমির থেকে সবজি এনেছে। এই সময় তো লাগায় সবজি, অনেক দূরে জমি, তো সেখান থেকে নিয়ে এসেছে ভাগ্নে। তো ফোন করেছিল যে এসো, তারা গিয়ে দেখি সবজি। তো কি কি সবজি দিয়ে পাঠিয়েছে পরে দেখাবো। তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নিই বন্ধুরা। আজকে একটু লেট হয়ে গেল, ওই যে দিদি ডাকলো ওইখান থেকে এসে চান টান করে তারপরে পুজো দিয়ে এখন এই যে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, দিদি কি সবজি দিল এই দেখো। পুঁই শাক দিয়েছে, তারপরে এই দেখো এই যে বেগুন হয়েছে জমিতে, তারপরে এই যে ছোট্ট ছোট্ট ফুলকপি, আর এই যে মূলোগুলো বেশ সুন্দর। আর দেখো মূলো শাকটাও দারুণ। আর এই যে কয়েকটা বিন হয়েছে, এই দেখো অল্প গাছ লাগিয়েছে তো কয়েকটা বিনও দিয়েছে, এর আগেও একদিন দিয়েছিল। এই ফুলকপিগুলো একদম ফ্রেশ, কোনো কীটনাশক ওষুধ নেই, সার নেই। এগুলো খেতে স্বাদই হবে আলাদা। এই পুঁই শাকগুলো কোনো সার নেই, কীটনাশক নেই, একদম ফ্রেশ। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 2:45। এখন একটু রেস্ট নেব। আর এই যে মেয়ে বই পড়ছে। তো চলো। তো অনেকক্ষণ বাদে এসেছি বন্ধুরা, এখন 4:30 বাজে। একটু রেস্ট নিয়েছিলাম, তো এই যে ফল কেটে নিয়েছি, মেয়ে আর আমি খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 5:25 বাজে। তো ওই দেখো ঠাকুরের এখনো বাটা তোলা হয়নি। তো বন্ধুরা চলো এখন টিফিন বানাবো। তোমাদের দাদা ভাই এই তো প্রার্থনার আগে এলো, বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে, এখনো বেরোয়নি। তো চলো কি টিফিন বানাই। দেখো বন্ধুরা, রাতে ভিজিয়েছিলাম বিরি কলার ডাল, তো রস বড়া করব। তো এটা মিক্সিতে বেটে নেই। তো বাটা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দেখো এই যে এখানে বিরি কলার ডালটা একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো আবার একটু ফেটিয়ে নিলাম, এখন বড়াগুলো করে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো চিনির রস করেছি, একটু পাতলা করেই করেছি। তো এই যে চিনির রসে বড়াগুলো ছেড়ে দিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমি তো পরে ভয়েস দিচ্ছি, রসে একদম টইটুম্মু। তো বন্ধুরা চলো রান্নাঘরে যাই, কি রান্না করি সঙ্গে থাকো। আর এখন বাজে 8:30। আর সন্ধ্যার সময় তো টিফিন খেলাম আর রসে ভরা। তো চলো কি রান্না করি, বাসন টাসন রয়েছে ধুতে হবে। তো হাঁড়িতে জল দিই।
দিদি বেগুন দিয়েছে, আলু বেগুনের ঝোল করব। তো বেগুনগুলো ভেজে নিই। দুটো বেগুন আমাদের হয়ে যাবে, তিনজন আর। তো বেগুন ভেজে তুলে নিলাম। তো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আলুটা দিয়ে দিলাম আর দুটো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওই দুটো লঙ্কা পরে তুলে নিয়ে জিরের সঙ্গে বেটে তরকারিতে নামানোর সময় দেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আলু বেগুনের ঝোলটা ফুটে উঠেছে। এই এখন জিরে, কাঁচা জিরে আর লঙ্কাটা একসঙ্গে বেটে এই যে দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আমার আলু বেগুনের ঝোল। আর দেখো এই উনানে ভাতটা আর একটু বাকি আছে হতে, এখনো হয়নি। তারপরে মাঠটা ঝরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আলু বেগুনের ঝোল করলাম। আর দেখো সকালের অনেক কিছু থেকে গেছে আজকে। এই যে আলু পোস্ত, ডাল, তারপরে দেখো এই যে পাঁচমিশালি ভাজা, শাক ভাজা, আবার পরে ফুলের ভর্তা করেছিলাম। তো আজকে অনেক কিছু থেকে গেছে। তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। খাওয়া দাওয়ার পরে তো অনেক কাজ থাকে বন্ধুরা, সব বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করা প্রায় আধ ঘন্টা 40 মিনিট লেগে যায় রান্নাঘর পরিষ্কার করতে। তো যে গ্যাস ওভেন স্ল্যাব টেলাপ সব মুছে নেব, বাসন কাসন সব ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম বেগুন আলুর ঝোল। আর সকালের অনেক তরকারি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।